পরিস্থিতির সাথে লড়াই করা যায়, ভাগ্যের সাথে নয়। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো কথা হচ্ছে, আজকে অনেক দিন পর আমি মুরগির ঘরে পরিষ্কার করতে আসছি, কারণ মন ভালো না, ভালো লাগে না, মনে হয় সব কিছুতেই কেন জানি ব্যর্থ হচ্ছি, কোনো কিছুতেই কোনো পাচ্ছি না। দেখেন এই কোয়েল পাখিগুলা প্রথমবার যখন পালছি তখন হচ্ছে আনার এই 15 থেকে 20 দিনের ভিতরে ডিম দিয়ে দিয়েছে, আর এখন 2 মাস যাবৎ পালতেছি, কোনো ডিমের কিছুই নাই। সব জায়গায় শুধু ব্যর্থ ব্যর্থ ব্যর্থ, কোনো কিছুতেই হচ্ছে না। তো এদিকে দেখেন এখন ক্লিন করে নিলাম, আর কবুতরের খাঁচা, এখানে কবুতর ছিল, তো এখন আর আনবো না, কারণ শীতটা গেলে তারপর নিয়ে আসবো। তো সবাই আমার জন্য দোয়া করবেন আর ভালোবাসা দিবেন। আপনাদের দোয়াই আমি আমার স্বপ্নগুলো পূরণ করতে পারবো। দেখেন আমি কিন্তু শীত যাতে না আসে নেট দেওয়া আছে, তারপরও আমি একদম যাতে ভিতরে বাতাস না ঢুকে ওরকমভাবে করে দিয়েছি, কারণ ওদেরও তো একটা প্রাণ আছে, আর ওদেরও অনেক ঠান্ডা লাগে, কি করব। আর এদিকে দেখেন কি জন্য আমি এরকম কথা বলি, দেখেন এই যে ড্রাগন গাছটা, দেখি পিঁপড়া একদম দেখেন মাঝখান দিয়ে ফুটো করে দিয়েছে, গাছগুলো নাজেহাল অবস্থা। দেখেন এই দিনটা খেয়ে ফেলছে, কি বলবো, দেখছেন এগুলো বাঁচে কিনা তাও জানি না, কি করছে। এই যে এদিক দিয়ে কিন্তু মরে যাচ্ছে, জানি না কি হবে। তো ওষুধ দিয়েছি, কিন্তু কেন জানি না মন অনেক খারাপ, আমার অনেক খারাপ, কিছুতেই পরিস্থিতি করতে পারতেছি না, এত পরিমাণ খারাপ লাগতেছে, কি বলবো। তো আপনাদের সাথে শেয়ার করলাম, ভাবি দেখি মনটা যদি একটু হালকা হয়। আমি যেইখানেই যাই বাই যে কোনো একটা কাজ করতে যাই, কোনোভাবেই আমি সেটাই করতে পারি না, এটাতে আমি ব্যর্থ হই, কি করব। তারপরও চেষ্টা করি, কারণ যদি কখনো হয়ে যায়, তো শখ করে গাছগুলো লাগিয়েছিলাম, তো এই অবস্থা। আর অনেক শখ করে আমি মুরগিগুলো নিয়েছিলাম পালার জন্য, তো মুরগিগুলো তো চড়ে নিয়ে গেল ভালোগুলা। তো যাই হোক, তারপর আশা ছাড়ি নাই, কারণ এখন শীতের জন্য আনতে পারতেছি না, যখন শীত শেষ হবে তো নিয়ে আসবো। আর এদিকে টমেটোর চারা লাগানো হয়েছে, কারণ এগুলা টমেটো কিন্তু এতদিন আমরা খাওয়ার উপযুক্ত হয়ে যায়, তো এবার লেট হয়ে গেছে। আর এদিকে হচ্ছে একটা ক্যাপসিকামের চারা নিয়েছি, আর এখানেও আছে ড্রাগন গাছ, তবে এটাতে পিঁপড়া আসে না, এটা সুন্দর ভালো আছে। আর ওইটা কেন জানি কি হয়ে গেছে, মানে একটু সুন্দর হইব ওই জিনিসগুলো নষ্ট হয়ে যায়, কেন জানি না, আসলে আমার ভাগ্যটা এরকম। তো যাই হোক, আল্লাহ তাআলা অনেক পরীক্ষা নেয়, পরীক্ষার পরে যে রেজাল্টটা আসবে সেটাই হবে পারফেক্ট। তো আমরা যাই বলি না কেন, আসলে আল্লাহ তাআলা যা করেন ভেবে চিন্তেই করেন, ভালোর জন্যই করেন। তো ওই আশায় থাকি যে কোনো একদিন ভালো হবে, চেষ্টা করতে থাকি। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আর একটা শখ করে, অনেক শখ করে একটা চ্যানেল খুলছি, বা চ্যানেলেরও নাজেহাল অবস্থা, কি যে বলবো, কিছু বলার নাই। না আসে ভিউজ, না বাড়ে সাবস্ক্রাইবার, কি যে পরিস্থিতিতে আছি, এদিকেও হচ্ছে না, ওদিকে হচ্ছে না, সব দিক মিলে মনে হচ্ছে যেন আমি ডিপ্রেশনে চলে যাব, এইরকম অবস্থা। এখন এটা নিয়ে আমার টেনশন করতে হয়, মুরগির ঘর নিয়ে টেনশন করতে হয়, কি বলবো। আর এদিকে দেখেন এখন কিন্তু 9টা বাজে, কিন্তু আজকে সূর্যের কোনো খবর নাই, কারণ সূর্যি মামা দেখা যাচ্ছে না, তার আজকেও রোদ উঠবে না আর কি। তো যাই হোক, এই হচ্ছে আমার পরিস্থিতি। জানি না কোনো দিন কোনো কিছু পারফেক্ট হবে কি না। তো ভিতরে আসলে আছে, ধৈর্য আছে, এটাই, কিন্তু কেন জানি ধৈর্য হারাই ফেলতেছি। কি বলবো, এত কিছুর মধ্যে কি ধৈর্য থাকে বলেন। অনেক কষ্টে আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি ভিডিওর মাধ্যমে, কি বলবো, ভিতরে আমার একদম গম্ভীর হয়ে গেছে, মনে হচ্ছে যে কোনো সময় বাস্ট হবে বা আমার কিছু একটা হবে,
মানে কি বলবো? এই যে মুরগি যেই কটা ছিল ওইগুলো ঠান্ডায় অসুস্থ হয়ে যাইতেছে। মানে কি যে বলবো? তো সবাই আমার জন্য দোয়া করবেন।